বাবার পাগল, বাবার পাগল, বাবার ছিল পাগল। এবার দরজা ওই দেখো পিছনে বাবা ছেলের দরিয়া কান্দে, ডান দিক দিয়া বাম দিক দিয়া দৌড়ে বাবার কাছে যাও। আব্বু তোমার কাছে তোমার ছেলে আইছে, ছেলের লইয়া তুমি দাঁড়াইয়া। বাবাই ডাইরে তাকায়, বাবাই বামে তাকায়, আমার ছেলে বলি মা বিলে আইছে। আব্বুরে ধরিয়া দাঁড়াও দাঁড়াও, আব্বুরে দাঁড়াইয়া যাও। এলাকার মানুষ দেখু অনেক আল্লাহওয়ালা ছেলেরা কিন্তু বাবারে কোলে নিয়ে দেখো এই মাঝখানে কেমনে দাঁড়াইছে। বাবা ও আল্লাহওয়ালা, ছেলেরা আল্লাহওয়ালা। নেককার বাবার দুই নেককার সন্তান, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে বাবার বুকের লাগে বুক লাগে কান্দে। হ্যাঁ আপনাদেরা বসো, বাবার পাশে বসে বাবার পায়ে একটু হাত দিয়ে দাও। আব্বু তুমি আমার মাফ করিয়া দাও, মরিয়া গেল দোয়া করিয়া যাইও। তোমার জন্য মনটা কাঁদে মালিক, কাঁচা বাসে লাগলে আগুন যেমন জ্বলা জ্বলে। নাই বাবা নাই, তারা একটু দাঁড়াইয়া যাও। এতিমেরা তোমার ডাইনে এতিম, তোমার বামে এতিম, তুমি তোমার এতিম বান্দার বুকের সাথে বুক লাগাইয়া কান্দ। কার কার মা নাই বাবা নাই, একজনে আর একজনের বুকের সাথে বুক লাগাইয়া কান্দ। লজ্জা ছাড়ো, তোমার ভিতরে আমল নাও থাকতে পারে, তোমার ভাইয়ের ভিতরে চোখের পানি আছে, তুমি তোমার বাইরে ধরিয়া কান্দ, বুকের সাথে বুক লাগাইয়া কান্দ। ওরে দয়ার মালি, তুমি ময়দানের দিক তাকাইয়া দেখো, আমার প্রাণ প্রিয় মুজাহিদ ভাইরা, নামাজিরা, আল্লাহওয়ালারা, এতিমেরা কান্দে। মালিক মায়েরে কবে কবর দিলাম, আল্লাহ মা তোমার সাক্ষাৎ চাই। মাদ্রাসার মাহফিলে আসি, আমাদের সাথে আমার মাওলার সম্পর্ক, আমরা মাওলার সাথে প্রেম করতে চাই, গভীর সম্পর্ক করতে চাই। আল্লাহর সাথে যারা সম্পর্ক করতে চাও, আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমকে এত সুন্দর করে সাজাইয়া বয়ান করিয়াও পৃথিবীর মানুষদের হৃদয়ের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করে দিল 6666 গানা আয়াত। আল্লাহ তাআলা 114টা সূরা দিয়া, 14টা সিজদার আয়াত দিয়া, 25 জন নবীর নাম দিয়া, ও কত সুন্দর করিয়া সাজাইয়া এই কোরআনুল কারীমকে 10টা ভাগ করিয়া দিল। 1000 আয়াতকে ওয়াদা সম্পর্কে নাযিল করিয়া দিল, 1000 আয়াতকে ভয় প্রদর্শনমূলক নাযিল করে দিল, 1000 আয়াতকে ইতিহাসমূলক, 1000 আয়াতকে দৃষ্টান্তমূলক, 1000 আয়াতকে আদেশমূলক, 1000 আয়াতকে নিষেধমূলক, কমপ্লিট 6250 আয়াতকে হালাল সম্পর্কে, 250 আয়াতকে হারাম সম্পর্কে, 100 আয়াতকে প্রশংসামূলক, 66 আয়াতকে নিষেধমূলক। তারই মধ্য থেকে 30 পারার ছোট একটি সূরা, সূরা 3 আপনাদের মাঝে তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা এই সূরা 3 এর ভিতরে এত সুন্দর করে বয়ান করে শোনায় দিল, আমার মালিক আরশের কসম খায়, জমিনের কসম খায়, আগুন পানির কসম খায়, পাহাড়ের কসম খায়, শহরের কসম খায়, সময়ের কসম খায়। এই জায়গার ভিতরে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে 4টা কসম কাটেন। কসম কিসের অর্থ? আল্লাহ তাআলা এই মর্মে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই 4টা শব্দের শুরুতে 4টা ওয়াও, প্রত্যেকটা ওয়াও হরফের অর্থ হলো কসম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াত-তিনের শুরু ওয়াও হরফের অর্থ হলো কসম, অন্য জায়গায় ওয়াও হরফের অর্থ হলো আর এবং অথবা যেমন তেমন। এই
অহরুদের অর্থ হলো তাফসিরে হাসিয়া বাইনা সতর টিকার ভিতরে আমার মালিক সুন্দর করিয়া বয়ান করিয়া দেয়। মুফাসসিরিন একরাম লিখিয়া দেয় তিনের অর্থ হলো এই জায়গার ভিতরে কসম বা শপথ। আল্লাহ তাআলা তিনের কসম করেন, আল্লাহ তাআলা জাইতুনের কসম কাটেন, আল্লাহ তাআলা ওয়াতুরি সিনিন তুর পর্বতের কসম কাটেন। ও হাজাল বালাদ, বালাদ মানে আরবের পাক ও পবিত্র জমিনের শহরের কসম কাটেন। চারটা কসম করার পরে আমার মালিক বয়ান করে শুনিয়া দেয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ এত সুন্দর করে বান্দা বান্দি বানাইলাম। হে দুনিয়ার বান্দা বান্দিরা, হে দুনিয়ার মা চাচিরা, হে দুনিয়ার গরিব ধনী কোটিপতিরা, শুনিয়া রাখো আল্লাহ কেন বানাইলেন? আমার মালিক বানাইছে আমার মাওলার গোলামি করার জন্য। আমার মাওলার গোলামি করতে হলে এক নম্বরে লাগবে কালিমা অর্থাৎ ঈমান। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য লাগবে দুনিয়ার জমিনে যত গুনাহ করেছি এই গুনাহ থেকে তাওবা। আমরা কালিমাও করেছি, তাওবাও করেছি। আল্লাহ তাআলা মানুষদেরকে জানায় দেয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলাম, জিন জাতি বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি চাইরা বিভিন্ন রাশিয়া মৌসুদ উল্লেলিন কালমাস দুনিয়ার বিভিন্ন সেই সমস্ত ওই সমস্ত গণতন্ত্র বুঝিবেদি তন্ত্র তাদের দালালি করো, সব সাইরা দিয়া মদিনার দালালি করো, আল্লাহর গোলামি করো। দেখবা আমার মালিকের বান্দে মালের অভাব নাই। আমার মাওলা দিতে রাজি, আমার মালিক দিতে চায়। আমার মাওলা থেকে যারা নিতে চাও এই রাত গভীরে আমার মাওলার আর একটা আল্লাহ কুয়া ডাক দাও। আব্বু জানেরা, আম্মু জানেরা, মুসলমানেরা, আল্লাহ তাআলা আবার বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কেন বান্দা বান্দি এত সুন্দর করে বানাইলাম? তুমি বান্দা তোমার বাড়ির গরুর বাচ্চাটাকেও ডাক দিলে তোমার গরুর বাচ্চাটাও দেখা চিনে আয় 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 আয়। গরুর মা বাড়িতে চলে গেছে, বাচ্চাটার মালিক দেখা খান্দাম্বা করতে করতে দৌড়ে আসে। একটা বিড়ালকে ডাক দিলে দৌড়ে আসে, একটা কুকুরকে ডাক দিলে দৌড়ে আসে। কিন্তু যেই মালিক এই 18,000 মাখলুকাত বানাইলো ওই মালিক ওই কুদরতের আল্লাহ জানি কত না সুন্দর। ওই মালিক আমারে বানাইলো ও 18,000 মাখলুকাত কীট পতঙ্গ গরু ছাগল বকরি পাক পাকালি বানাইলো। কবুতরের মালিক ডাক দেয় কবুতর আইসা যায়, বিড়ালের ডাক দেয় মালিক বাড়িতে আইসা যায়, গরু ছাগল যা ডাক দেয় সব আসিয়া যায়। বান্দা যখন জবাই করতে যায়, বান্দা যখন জবাই করতে যায় মাথাটা সাতটা নোয়াইয়া দেয়। তুই বান্দা খাইছো প্রত্যেকটা গোস্তের টুকরা টুকরা জিন্দা হয় হাসরের ময়দানে কথা বলবে আল্লাহ আমারে মায়ের কাছে দুধ খাইতে দেয় না, সারাটা রাত্র বান্দার এই ওই বান্দা দুধ খাইছে। মাওলা জিজ্ঞেস করো মালিক তোমার বান্দা আমার মায়ের সবাই করি আমার বাবারে সবাই কইরা খাইছে, তুমি জিজ্ঞেস করো প্রত্যেকটা গোস্তের টুকরার জবান খুলিয়া যাবে। আল্লাহ বানাইছে সব নাজনে আমার তোমারে আমারে খাওয়াইছি। মানুষ বড় সুন্দর, মানুষ আবার দুর্বল। হে মানুষেরা আল্লাহর সাথে তারা বন্ধুত্ব করতে চাও, আল্লাহ তাআলা সেই মর্মে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও ঈমানদারেরা আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করতে চাও, ঈমানদারের কর্মসূচি হলো 4টা। 1 নম্বরে দাওয়াত, 2 নম্বরে তালিম, 3 নম্বরে তাজকিয়া, 4 নম্বরে জিহাদ। ঈমানদারেরা কেমনে দাওয়াত দিবা? মদিনার নবী কেমনে দাওয়াত দেয়? ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম। আমার নবী কথা বলার আগে দিতে সালাম। হিন্দুদেরকে কেমনে সালাম দেবা? আসসালামু আলাইকুম মান ইত্তাবাল হুদা। তুমি তোমার মুসলমান ভাইকে কেমনে সালাম দিবা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়ে ক্ষান্ত নয়, সালাম দেওয়ার পরে তুমি মুসাফা করো, 2 হাত দিয়ে মুসাফা করো। এই এক হাত দিয়ে হয় হ্যান্ডশপ, এক হাত দিয়ে হয় হ্যান্ডশপ। এটা ইহুদিদের, এটা মুসলমান হয় মুসলমানের। নবীর উম্মত যদি হয় থাকো 2 হাত দিয়ে মদিনার তরিকায় মুসাফা করো। কথা বলে না এসে কিন্তু আমরা বিড়ি করা হোক, সে গাঁজা করা হোক, সে সুদ করা হোক, সে জিনা করা হোক, সে যাই প্রকারের মানুষ হোক না কেন, মদিনার নবীর উম্মত হয়ে থাকলে তুমি যদি দায়ী আল্লাহ হয়ে থাকো, কালিমা মুসলমান হয়ে থাকো, আল্লাহর নবীর উম্মত যদি হয়
কবরের সামনে যায় একবার সালাম দাও, দ্বিতীয়বার সালাম দাও, তৃতীয়বার সালাম দাও, এরপরে সারা না পাইলে নাম ধরিয়া ডাক দাও। তুমি তো যাইয়াই ডাইরেক্ট অ্যাকশন নাও। এই চাচি আম্মাই তো সারা রাত অপেক্ষা করছে যায় নামাজের পানিতে তোমার জন্য, নামাজ পড়িয়া পড়িয়া তাসবিহ হাতে নিয়ে যায় নামাজে ঘুম হয়ে গেছে। এই বান্দি তো সারাটা দিন কষ্ট করেছে। তুমি চরমনাই যাও, বিবির কাছে গরু দিয়ে পালতে দিয়ে যাও, টুঙ্গি যাও, বিবির কাছে গরু দিয়ে যাও, চেল্লায় যাও, বিবির কাছে গরু বকরি পালতে দিয়ে যাও। শুনে রাখো, তুমি যদি ওলি আল্লাহ হইতে চাও, জান্নাতের বাসিন্দা হইতে চাও, তোমার ছেলে দেখে, তোমার নাতি দেখে, তোমার জামাই দেখে, কেন শ্বশুর বাবার এত মেজাজ করো? রাত্র 12টার সময় মাহফিল থেকে আইসা আমার শাশুড়ির সাথে এমন ব্যবহার করে, ওই ছেলে দাইকাও মনের থেকে একটা বর দোয়া দেয়, জামাই দাইকাও বর দোয়া দেয়। কথা হয় না? ঘরের থেকে আত্মীয় স্বজন বেআই বেআইনেরাও দাইকা বর দোয়া দেয়। এই ঈদের সময় কত জায়গায় কত না ঘটনা ঘটেছে। কে সে সেবাই দেয় নাই, কে লঙ্গি কাপড় দেয় নাই, কে কোন জায়গায় কে কোন ব্যাপার আচার পাঠায় নাই, এ নিয়ে কত দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হইল। সব শেষে তুমি তোমার ঘরের ভিতরে যদি মোহাব্বত আর মদিনার আদর্শ চালু করতে চাও, আজকের থেকে তোমার ঘরের ভিতরে দিনের দাওয়াত দাও। কারে দাওয়াত দিবা? তোমার বিবির কাছে আজকের থেকে সালাম দাও। তোমার সালাম দেইকা তোমার মেয়ে শিখবে, তোমার ছেলে শিখবে, তোমার জামাই শিখবে, তোমার আত্মীয়রা শিখবে, তোমার মা বাপ শিখবে, তোমার পাড়াপড়শি শিখবে, তোমার গ্রামবাসী শিখবে, তোমার ইউনিয়নবাসী শিখবে, তোমার থানাবাসী শিখবে। তোমার ক্লাব দেইকা বলবে কারি আব্দুল জলিল সাহেবের মতো মানুষ হও, ওই কাউরাবুল্লার আব্দুল রশিদ সাহেবের মতো হও, ফজলুল করিমের মতো হও, কায়েসার হুজুরের মতো হও, সাকিরার কামদুল্লাহ বীর নিসারউদ্দিনের মতো হও, ওলিয়া হাফিজ হুজুরের মতো হও, শামসুল হক ফরিদপুরের মতো হও। তুমি হয়তো কোটি টাকার মালিক, তোমার কবরে কেউ যায় না, তোমার কবরের পাশে একবার সূরা ফাতিহাও পড়ে না, আর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। সব দুনিয়ার মানুষ যতদিন আসে সবাই ওলি আল্লাহর জন্য দোয়া করে। কথা কয় না? এই মির্জাগঞ্জের ইয়ারউদ্দিন করিম রাহমাতুল্লাহ আলাইহি বাহালির দোকানদার ছিল, পেঁয়াজ রসুন রাস্তার পারে বিক্রি করত। আজ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল। একটা সাধারণ মানুষ হইয়া আল্লাহর ওলি হইয়া কবরে চলে গেল। তুমি বান্দা নিঃস্ব হইও না, তুমি বান্দা দুর্বল হইও না, তুমি বান্দা হতভাগা হইও না, তুমি আল্লাহ হতে পারো, তুমি আমার মাওলার ইবাদতগুলি করতে পারো। এই জন্য মদিনার তরিকা লাগবে। এই এলাকার যত ধনের তোমার হোক না কেন, যত বড় লিডার হোক না কেন, মদিনার আদর্শ সুন্নাত কায়দায় সালাম দেওয়া শুরু করো। হেদায়েতের মালিক কি? আর একটু আসতে বলো। তাহলে আজকের থেকে 3 নম্বরে, 1 নম্বরে কালিমা পড়লাম, 2 নম্বরে তাওবা করলাম, 3 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু। ইমানদারের 1 নম্বরে দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আর দাওয়াত দিতে হলে 1 নম্বরে সালাম দাও। আসসালামু ক্বাবলাল কালাম, নবী বলে কথা বলার আগে সালাম দাও। কারা কারা আজকের থেকে বিবিরে সালাম দেবা, ছেলেরে মেয়েরে আত্মীয় স্বজনরে সালাম দেবা, মোবাইল কইরেই হ্যালো না বইলা সালামটা দিবা। কারা কারা দিবা তারা হাত তুললে বলে। আর একটু জোরে বলো নারায়ে তাকবীর। হাতটা নামাও। হ্যালো কয় ইহুদিরা, হ্যালো কয় কারা? আর জোরে কোন? প্রত্যেকের পকেটের ভিতরে মিস্টার মোবাইল ফোন আছে না নাই? প্রত্যেকের ঘরে বিবি ডাক দিয়া কয় এমবি বইরে দাও। কি কি বইরে দাও? এমবি না বললে মাথা ঠিক থাকে না, এন্ডুরের সেট না থাকলে ঘরে মাথা ঠিক থাকে না। স্বামী থাকবা না থাক, মিস্টার এন্ডুরেট লাগবে। কথা বলে কি লাগবে? বাটনে হবে না, কি লাগবে? এন্ডুরেট লাগবে। তুমি যাই চালাও, কিন্তু আজকের থেকে হ্যালো না বইলা সালাম দাও। কথা কয় না? কি দেব? আরো জোরে, আরো জোরে। কে কে বিবি সাহেবরে সালাম দেবেন তারা হাত জাগান। দেখেন যার বললো কি সম্পর্ক, ওই ওই সালাম দেবে না, ঘুমায়। আহা, জোরে কি কইছে এত মনে নাই। হরবরিদা লঙ্গি দেয় না, সীমায় মিসপিস হাত নামান। এবার বুঝবা নেই বয়ান আইছে, এটা বয়ানে মজলিসের আদব না, কোরআনের একটা আদব আছে নাই? কথা কয় না? এটা হলো হিন্দু বাড়ির আদব। মসজিদে যাইবেন, এই কাজে বইবেন শুক্রবারে মুসল্লি, মগরবের মুসল্লি, মফেলের মুসল্লি, ওই যে ঠ্যাংসারিয়া কথা কই না, ঠান্ডাতে হবে, শয়তানি যায় না। ও মুসলমানেরা, তাইলে আজকের থেকে কি দেওয়া লাগবে? আরো জোরে। উনি নৌকর বললো
উনি বিড়ি খাক, ওনার কি সালাম দেওয়া যাবে? উনি ধানের লোক, ওনার কি সালাম দেওয়া যাবে? তুমি আস্তা আস্তা শয়তান, তুমি মুসলমান নামে কলঙ্ক। আমাকে বাপদাদারা নৌকলই ঘুরে নেই, কথা কয় না? এখন না সর্বনাই যে বড় হাজি সাহেব কুতুবে সদর, কথা কয় না? আছে না নাই? সভাপতি সেক্রেটারি অমুক সমুক। এই জন্য বাবা আমরা মানুষ হইতে পারি না, বড় বড় দায়িত্বশীল হয়ে গেছি। দ্বিতীয় নম্বরে দাওয়াতের পর হলো তালিম। দাওয়াতের পর কি? আরো জোরে, আরো জোরে। সন্তান জন্ম দিয়েছে 4টা, যেরকম কয়টা? কান্দিন্য বয়ান তো শুনবেন হুজুরের কাছে, আমাদের কয়েকটা কথা শুনে যান। বলবো ও লাইট টিট ভাঙতে পারবেন বহু, আগে ক্লাস করেন। আমার লক্ষ লক্ষ ছাত্র আছে, কোরআন শিক্ষা দেখেন নাই? আলেমোলামারা নাই? মোবাইল ফোন চালান? আমার প্রথম 1 নম্বর ভিডিও থেকে 58 নম্বর পর্যন্ত তাম বিশ্বে যত মুসলমান আছে, লক্ষ লক্ষ মানুষ, মিলিয়ন মিলিয়ন কোটি কোটি মানুষ আমার পড়া দেখে এবং শেখে। এবং যত ইমাম মুয়াজ্জিনরা মাদ্রাসার মুতামিরা আছে এই পড়া দেখে পড়ায়, জোরে কান মারহাবা। শুধু পড়াই না, আমার কিতাব নেওয়ার জন্য পাগল। সর্বনাই হুজুরের দোয়া নিয়ে কিতাবও ছাপাইছি আল্লাহর হুজুর। আজকেও পাইবেন, একটু পরেই কম, ইনশাল্লাহ দেখতে পারবেন কায়দা মতো। তবে দ্বিতীয় নম্বরে আব্বা জানেরা, ও মুসলমানেরা, সন্তান জন্ম দিয়েছে, ছেলে হইল 4 জন। কয়জন? 4 জন। মেয়ে হইল 4 জন। চাচা জানে বিদায় নেছে, মা ছেলে গোসাতে পারে না, মেয়েদেরকে কয় তোরা ধৈর্য ধর, কথা কয় না? কিন্তু বাজানেরা, আম্মু জানেরা, মুসলমানেরা, তোমার বাবা যদি বেঁচে থাকে, তোমার বাবার দায়িত্ব হলো এই 4 ছেলে 4 মেয়েদেরকে নিয়ে মাঝে মাঝে তালিমের বসা। কিসে বসা? তাইলে আর পরিমণির মতো হবে না, তাইলে আর বরগুনার মিন্নির মতো হবে না। ছেলে একটাই 3টা মোবাইল চালায়, আর একটাই বিড়ি খায়, আর একটাই টুঙ্গি যায়, আর একটাই সার্চিনা যায়, আর একটা সরমনাই যায়। মেয়ে একটা কলেজে যায়, মেয়ে একটা মহিলা মাদ্রাসায় যায়, মেয়ে একটা স্কুলে যায়, মেয়ে একটা মক্তবে যায়। আছে না নাই? আর একটু জোরে বল। আব্বু জানেরা, যুবক ভাইরা, আর ঘরের ভিতরে মুরব্বী যদি তালিম দিত। আমি কিন্তু একজন রিক্সা চালক, যদিও রিক্সা চালাই কিন্তু আমি নামাজ পড়ি, আমি জিকির করি, আমি সরমনাই যাই, তবলিগে যাই, সার্চিনা যাই, ওয়াজ মাহফিলে যাই। তোমরা যদি আমার মান সম্মান রাখতে যাও, আমি ভিক্ষা করে তোমাদেরকে খাওয়াবো। কিন্তু বাবা কোনো জায়গায় যেন কোনো কুকর্ম শুনি না, কোনো জায়গায় যেন দুর্নাম শুনি না। বাড়ি আসবা স্পিন টাকাইয়া, মানুষের দেখলে পারলে সালাম দেবা। মানুষের কেউ যদি তোমাকে কোনো গালি দেয়, তার উপরে আবার গালি দেবা না। মা বোনেরা, ও বোনেরা, ও আমার চাচিরা, তোমরা তোমার মেয়েদেরকে বুঝাও, এ মা গো, মেয়েরা মোবাইল ফোন চালাইস না, তাইলে তোর বিবাহের সময় কিন্তু তোর জামাই তোরে ভালোবাসবে না, কথা হয় না? অতএব এইরকম তালিম যদি হয়, এই তালিম দিতে হইলে ওই চাচি আম্মার ভিতরে কোরআনের একটু গুণ থাকতে হবে, কোরআনের নূর থাকতে হবে, ওই চাচার ভিতরে কোরআনের নূর থাকতে হবে। আর ঘরের ভিতরে যদি তালিম শুরু হইয়া যায়, জেনার কাজ বন্ধ। যেই ঘরের ভিতরে কোরআনের তালিম হবে, ওই ঘরের ভিতরে জেনা থাকতে পারে না। ওই ঘরের ভিতরে কেওড়া বুনিয়ার পীর, কেওড়া বুনিয়ার পীর আল্লাহর ওলি আব্দুল রশিদ সাহেব, সরমনার পীর ফজলুল করিম, সার্চিনার পীর কায়েসা হুজুর, এরা কিন্তু জন্ম হতে পারে এই দক্ষিণ বাংলার পীর বুজুর্গ বক্তাদের আলোচনায়। সারা বাংলার মাটি, সারা বিশ্বের মাটি, মুসলমানেরা বাংলাদেশের ওয়াইজিন তাফসীর কারকদের বয়ান শুনে, সারা বিশ্বের মুসলমানেরা বাংলাদেশে যেমনি ভাবে এই জড়ো হইয়া বয়ান শুনে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মানুষের সাথে মক্কা মদিনায় দেখা হলো, আর বলে আপনাদের বাংলাদেশে মুসলমানেরা কত সুন্দর আনন্দ ফুর্তি করে। এটা তুমি বুঝবা না এখানে বৈশা, অন্যান্য রাষ্ট্রে গেলে বুঝবা। বাংলাদেশে এই এক জায়গায় 10 ভাই সারাদিন কষ্ট করে মাহফিলে বসা আল্লাহরে আল্লাহ করে ডাক দিছো, পৃথিবীর অন্য রাষ্ট্রে এভাবে হয় না। ও আব্বা জানেরা, এগুলো চালু করছে সার্চিনার পীর, চরমুনার পীর, ওই নোয়াখালীর হুজুরেরা, কথা কয় না? ও মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, তাইলে 3 নম্বরে হইল দাওয়াত, 4 নম্বরে হইল তালিম। 1 নম্বরে কালিমা, 2 নম্বরে তাওবা, 3 নম্বরে হইল দাওয়াত অর্থাৎ সালাম, 4 নম্বরে হইল তালিম, আল্লাহর কোরআনের তালিম। পয়গম্বর মক্কায় মদিনায় তেলাওয়াত করিতেছি, আর মদিনার নবীর ভক্ত হইয়া ইহুদি ওই মক্কা মদিনার বেঈমানেরা পয়গম্বরের তালিম কোরআনের তেলাওয়াত সহ্য করতে পারে না। আর এদিকে ইরাকের জমিন থেকে
নামের একটা যুবক 14টা রাষ্ট্র পাড়ি দিয়া পয়গম্বরের পাগল হইয়া মদিনার ইহুদির খেজুরের বাগানে কাজ করে বেশ কিছুদিন পরে শুনতে পেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এসেছি। আল্লাহর নবী মুহাম্মদ, এই মুহাম্মদকে মদিনার জমিন থেকে তাড়ায় দিতে হবে। ইলাহাই মদিনার কাফেরেরা কালিমা পড়ে কোরআন শিখবে, আর মুহাম্মদকে যদি তাড়ানো না যায় আমাদের বাপ দাদার বংশ সব নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবীর নাম শুনিয়া সালমান ফার্সি সংজ্ঞা ফেলায় ইহুদি মালিকরে ডাক দিয়া কয়, মালিক আপনার বাড়ি বহুদিন কাজ করি, আমার একটু মনটা চায় আজকের এই মদিনার শহরটা একটু ঘুরে ঘুরে দেখবো। কিন্তু সালমানের অন্তরের ভিতরে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা, মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত, বিশ্ব নবীর দেখার ভালোবাসা, এটা ওই ইহুদি মালিক জানে না। আমাদের সিনার ভিতরে যে আমার মাওলার কোরআনের মহব্বত, আমাদের সিনার ভিতরে যে মালিকের জান্নাতের নেশা, দুনিয়ার বিবি জানে না, ছেলে জানে না, শ্বশুর জানে না, শাশুড়ি জানে না, বন্ধু বান্ধব, বাজার কমিটি, এলাকার কমিটি কেউ জানে না। আমি জানি আর আমার মাওলায় জানে। আমার মালিকের সন্ধানে কারিমিয়া মাদ্রাসা ময়দানে খোলা আসমানের নিচে বসছি, মাওলা তোমার সন্ধানে। কথা পান ঠিক কিনা? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা নুকান্দার কয়, মালিক আমি জানো আমার নবীর তালাশ পাই। আল্লাহর নবীর সন্ধানে মাগরিবের নামাজ পড়ে আবু আইয়ুব আনসারীর বাড়ির খেজুর গাছের কাছে গিয়া তাকে বিশ্ব নবী হালান দিয়া কোরআন পড়ে কোরআনের তালিম দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবীর পরীক্ষার জন্য এবার সালমান এসে গেল। ইরাক থেকে সালমানের ওস্তাদ বলে দিছে, ওরে সালমান তোমার কাছে 2-3টা কথা বলে দিব, লক্ষ কোটি মানুষের মধ্যে তুমি কেমনে বিশ্ব নবীকে চিনবা? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলে, ওস্তাদ বলে, শোনো সালমান শোনো, বিশ্ব নবী যিনি হবেন না তিনার ভিতরে 3টা গুণ পাবে। একটু জোরে কোন কয় গুণ? আরো জোরে। 1 নম্বরে নবী যিনি হবেন সদকার টাকা নেবে না। 2 নম্বরে নবী যিনি হবেন দুনিয়ার মানুষ হাদিয়ার মাল ঢেলে দিবে। 3 নম্বরে গুণ নবী যিনি হবেন ঘরের ভিতরে মিমহার নুনবা অর্থা মহারে নবুয়ত আরবিতে লেখা পাবে। ইনি হবে মুহাম্মদ, তেনার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, তেনার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ইহুদির বাড়ির থেকে কাজ করিয়া সন্ধ্যার পরে ছুটি নিয়া আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে আইসা ডাক দিয়া কয়, নবী বলে না, বলে হুজুর আমি আপনার জন্য কিছু হাদিয়ার মাল নিয়ে এসেছি। বিশ্ব নবী মিসকে হাসি দিয়া হাদিয়ার মাল গ্রহণ করলেন। দ্বিতীয় দিন আবার ইহুদি মালিকের থেকে ডাক দেয়া কয়, মালিক মদিনা শহর যে এত সুন্দর, এতদিন কেন আমাকে জানাইলেন না? আজকে একটু ছুটি দেন, একটু মনের মতো ঘুরে ঘুরে দেখি। দ্বিতীয় দিনও বিশ্ব নবীর সামনে আইসা ডাক দেয়া কয়, নবী বলে না, বলে হুজুর আমি যুবক আপনার জন্য কিছু সদকার মাল নিয়ে এসেছি। বিশ্ব নবী মিসকে হাসি দিয়া কয়, যুবক রে আমি দুনিয়ার কোন মানুষের সদকার মাল নেই না। ইরাক থেকে ওস্তাদ বলে দিছে বিশ্ব নবী যিনি হবেন সদকার মাল নিবে না। আল্লাহর নবী প্রথম দিন হাদিয়ার মাল নিছে, দ্বিতীয় দিন সদকার মাল নেয় না। দ্বিতীয় দিনও ওস্তাদের কথার সাথে পরীক্ষায় পাশ হয়ে গেল। তৃতীয় দিন ইহুদি মালিকরে কয়, মদিনা শহর আজকে দেখলে কমপ্লিট হয়ে যাবে, আর কোনোদিন ছুটি যাব না। বিশ্ব নবীর পিছনে সালমান দাঁড়াইয়া কান্দে আর কয়, মালিক আজকে হাদিয়াও নাই সদকাও নাই, আমি কি দেব নবীজিকে? আল্লাহর নবী বিশ্ব নবী বুঝতে পারলেন নবীজির কাদের ভিতরে একটা রুমাল ছিল। আল্লাহর নবী বুঝতে পারিয়া রুমালটা নামায় ফেললেন। আর সালমান তাকে গাড়ির ভিতরে মিমহারা মুম্বাওতা মহারে নবুয়ত লেখা দেখতে পাইয়া নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বইসা কান্দে আর কয়, নবী গো আপনাকে মারার জন্য মদিনার বেঈমানেরা উঠে পড়ে লেগেছে। ও মুসলমানেরা, ফিলিস্তিনি মুসলমানদেরকে, মুসলমানের বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারা খ্রিস্টানেরা ঐক্যবদ্ধ হয়েছে। তোমরা যদি মুহাম্মদের উম্মত হয়ে থাকো, ইসরায়েলের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে ঈমানকে পরিপক্ক করার জন্য আজকের এই ময়দানে প্রতিজ্ঞা করতে হবে। কথা বল ঠিক? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী পয়গম্বর ডাক দেয়া কয়, সালমান তুমি যে গত 2 দিন আগে থেকে আমাকে পরীক্ষা করো, আমি সেই দিনই বুঝতে পারলাম। আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, নবী গো আমি সালমান ইহুদির বাড়ির খেজুরের গাছের পানি দিতে আসি নাই, তেনার বাড়ি কাজ করতে আসি নাই, আমি আছি আপনার কাছে কোরআনের শিক্ষা নেওয়ার জন্য। আজকের কোরআনের শিক্ষা বাদ দিয়া বানরের শিক্ষা চালু করেছো, কোরআনের শিক্ষা বাদ দিয়া শরীফ থেকে শরীফের শিক্ষা চালু করেছো। নাস্তিকবাদী শিক্ষা যদি বন্ধ না করা হয় এই দেশে
বৌদ্ধ খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, নাস্তিকবাদী শিক্ষা বন্ধ করতে বাধ্য হবে। কথা হয় না? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী পয়গম্বর ডাক দিয়া কয় সালমান এখন বলো কি করা যায়? নবী বলে সালমান কি বলো, তোমাকে কি করতে পারি? সালমান কয় নবী গো আমাকে পরামর্শ দেন, আমি কেমন ইহুদির থেকে মুক্তি পাবো, নাজাত পাবো। নবী কয় যাও যাও, আজকে ইহুদি মালিক গিয়া বইলা দাও, ও ইহুদি মালিক আমি তোমার বাড়ি কাজ করতে আসি নাই, আমি আছি আব্দুল্লাহর বাবা মুহাম্মাদের পাগল হইয়া নবীর সন্ধানে কোরআন শেখার জন্য। আমরা আজকে গিরের দারওয়ানের কাজ করি, বিভিন্ন বাড়ির মালিকের কাজ করি, খেতে কামারে মুগ ডাল কাটি, ধান কাটে চাষ করি, নদীতে কাজ করি, নৌকা জাল দিয়ে সাগরে যাই, কিন্তু সন্ধ্যার পরে তাফসিরে আসি, সন্ধ্যার পরে মসজিদে যাই তারাবি করার জন্য, মাগরিবের আগে যাই ইফতারি করার জন্য। আমার মালিক তোমার সন্ধানে, আমার মালিক তোমার দোস্ত হাবিবুল্লাহর সন্ধানে, আমার মালিক তোমার জান্নাতের সন্ধানে। আমি যদি গরিবী কিন্তু আমি তোমারে ভুলতে পারি না, আমি তোমার চাই, আমি তোমার সাথে সম্মান চাই। কথা হয় না? আব্বু জানেরা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর কয় নবী গো আমি যখন ইহুদির কাছে বললাম আমাকে আঘাত করা শুরু করে দিল। নবী ডাক দেয়া কয় তুমি আজকে যাও, আবার গিয়া বলো আমাকে মুক্তি দান, আজাদ করে দেন, আমি আপনার বাড়ি কাজ করব না, আমি আপনার বাড়ি আমি আর আপনার বাড়ি কাজ করব না, আমি আপনার বাড়ি আর থাকবো না, আমাকে মুক্তি দিয়ে দেন। নবী আমার বলে হে সালমান যাও আজকে আবার বলিয়া দাও। দেখো কি বলে, দ্বিতীয় দিন বলতেছে ইহুদি মালিক আমারে মুক্তি দাও। ইহুদি মালিক কয় তিনটা শর্তের বিনিময়ে তোমাকে মুক্তি দিতে পারি। একটু জোরে কোন কয় এটা? এক নম্বরে শর্ত একদিনের ভিতরে একটা খেজুরের বাগান করে দিবা এই আরবের ভিতরে। দ্বিতীয় নম্বরের শর্ত হলো 1 বছরের মাথায় ফলন ধরায় যাবা। তৃতীয় নম্বরের শর্ত সালমান যদি কোনো গাছ মরিয়ে যায় আমি কিন্তু তোমার মুক্তি দেব না, আজাদ করব না। আল্লাহর নবী পয়গম্বরের পরামর্শ অনুযায়ী ইহুদির বাড়ি চলে গেল, আর ইহুদি 3টা শর্ত দিল। আল্লাহর নবী মুহাজির আনসার সাহাবাদের কিনিয়া ইহুদির খেজুরের বাগান সুন্দর করিয়া একদিনের ভিতরে পরিপাটি করে দিল। সালমান 1 বছর পর্যন্ত গাছের গোড়ায় পানি দেয়। আর নবী পয়গম্বর বিশ্ব নবীর কথা মতো, আল্লাহর নবীর কথা মতো সালমান এখানে খেদমত করতেছি। 1 বছরের মাথায় 3 নম্বরে দেখে সব গাছে ফলন ধরছে, একটা খেজুর গাছ মহিলা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী পয়গম্বরের কাছে সালমান গিয়ে বলে নবী গো আমাকে ইহুদি মালিক শর্ত দিছিল কোন গাছ যদি মরিয়া যায় আমি ইহুদি মুক্তি দেব না, আজাদ করব না। আল্লাহর নবীর কাছে গেলেন, নবী কয় চলো ইহুদির বাগানে চলো। নবীজি বলে কোন গাছটা মরে গেছে বলো। আল্লাহর নবীর রহমতের হাত দিয়া মরা খেজুর গাছে যখনই হাত দেয় সাথে সাথে হাজারো হাজারো কাফেররা দেখতে পায় মুহাম্মাদের হাতের ছোঁয়ায় মরা গাছ জিন্দা হয়ে খেজুর হতে লাগলো। এবার তলাল বদ্র আলাইনা বলিয়া স্লোগান দেয়, বিশ্ব নবীকে স্বাগত দেয়। নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য মদিনার কাফেররা পাগল। আর চিনলি না সরমনার ফজলুল করিম বিদায়ের পর চিনলি, কাওরা বুনিয়ার আব্দুর রশিদ সাহেব বিদায়ের পর নাম শুনলি, সারসিনার নেসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বিদায়ের পর নাম শুনলি, ওই যে আপনাদের কায়েসা হুজুর বিদায়ের পর নাম শুনলা। সোনরে মানুষ বুঝবা না চিনবা না বরিশালের মানুষ আল্লাহর নবীর উম্মতেরা, সব নবীর উম্মতের আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা জান্নাতে যাবে। আর জান্নাতে যাইতে হলে আল্লাহর কোরআন সঙ্গে নিতে হবে। আল্লাহর কোরআন সঙ্গে নিতে হলে কোরআন শিক্ষা সিনার ভিতরে ঢুকাইতে হলে এমন একটা কিতাব বাড়িতে নেবা। বলে হুজুর এই কিতাবের ভিতরে কি পাবো? এই কিতাবের ভিতরে তোমার বিবি কেমনে নামাজ পড়ে, তুমি কেমনে নামাজ পড়বা, তোমার ছেলে কেমনে নামাজ পড়ে, তুমি কেমনে নামাজ পড়বা, তোমার আত্মীয় স্বজন কেমনে নামাজ পড়ে, কেমনে তুমি নামাজ পড়ো, সব বাস্তবে দেওয়া আছে। একটা পুরুষের দাইমি ফরজ কয়টা, একটা মহিলার দাইমি ফরজ কয়টা, একটা পুরুষের হারাম কাজ কয়টা, একটা মহিলার হারাম কাজ কয়টা, স্বামী কোন পাশে ঘুমাবে, বিবি কোন পাশে ঘুমাবে, গাড়িতে স্বামী কোন পাশে বসবে, বিবি কোন পাশে বসবে। আব্বা জানেরা আম্মা জানেরা, একটা মানুষ যদি আলিফ না জানে সে 20-21 দিন এই কিতাবটা দেখলে আল্লাহর ফজলে পারবে। অতএব শোনো, আল্লাহর কোরআন সিনায় ঢুকানোর জন্য কারা কারা কোরআনের ছাত্র হতে চাও বিশ্ব নবীর তারা তো হাত তুলে বলো আল্লাহু আকবার, নারে তাকবীর, আরে জোরে নারে তাকবীর, হাতটা নামাও। এরপরে আল্লাহর নবী পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গেলেন। সব কাফেরেরা ওই বাগানের নবীজির মুজিজা দেখা কালিমা পড়ার জন্য পাগল পারা হয়ে গেলেন। আব্বা জানেরা, আল্লাহ তাআলা বলে ইল্লাল্লাযীনা আমানু, ইমানদারের চারটা কাজ, দাওয়াত, তালিম, তাজকিয়া। তাজকিয়া যদি করতে চাও, আত্মশুদ্ধি যদি করতে চাও, আফজালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন। জিকির হলো কোরআনের তেলাওয়াত। আর কোরআন তেলাওয়াত যদি নাও পারো, কোরআন কইলা চোখের পানি ফালাও, কোরআনের মাদ্রাসার দিক তাকাও, কোরআনী মাদ্রাসার দিকে একটু সাহায্য সহযোগিতার হাত বাড়াও। আল্লাহর নবী হাসরের ময়দানে সুপারিশ করতে পারে, আমার মালিক রহমতের দরজা খুলে দিতে পারে। তুমি কোরআন শিখতে পারো না, কোরআন পড়তে পারো না, কোরআনের শিক্ষা অর্জন করতে পারো না, কোরআন শিক্ষার জন্য ব্যবস্থা কইরা গেছো, কারিমিয়া আলমতাজ কারিমিয়া মাদ্রাসায় দান কইরা গেছো, আল্লাহর আরশের দরজা খুইলা দিতে পারে। তোমার মায় নাই, তোমার বাবাই নাই। ও আব্বা জানেরা, আল্লাহ বলে এই ইমানদারেরা শোনো, দাওয়াত, তালিম, তাজকিয়া, আত্মশুদ্ধিও করেছো, কিন্তু এরপরে 4 নাম্বার হলো জিহাদ। নফসের সাথে জিহাদও করেছো। নফস চাই সুদ খাইতে, নফস চাই গিবত শিকায়ত করতে, নফস চাই পরনিন্দা করতে, নফস চাই মানুষের হক নষ্ট করতে, নফস চাই বুইনের হক নষ্ট করো, নফস চাই মায়ের হক নষ্ট করো, নফস চাই বাবার হক নষ্ট করো, নফস চাই ভাইয়ের হক নষ্ট করো। না না, নফস চাই মসজিদ কমিটির হক নষ্ট করো, নফস চাই মাদ্রাসার হক নষ্ট করো, নফস চাই পাড়াপড়শির হক নষ্ট করো, নফস চাই জনগণের হক নষ্ট করো, নফস চাই রাস্তার হক নষ্ট করো, নফস চাই দুনিয়ার 18,000 মাখলুকাতের হক নষ্ট করো। নফসের সাথে জিহাদ করেছো। আর কোন মানুষের হক, কোন মাখলুকাতের হক, দুনিয়ার কোন মসজিদ মাদ্রাসার হক, আল্লাহর হক, নবীর হক, বান্দার হক, মা বাবা বোনের হক, আত্মীয় স্বজন পাড়াপড়শির হক নষ্ট করবো না। কিন্তু বাজার দাওয়াত দেওয়ার জন্য 1 নম্বরে দাওয়াত দিছো, ইমানদারেরা দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। জিহাদ করো নফসের সাথে, সব সুদ ঘুষ থেকে বেঁচে থাকবো, আল্লাহ তোমার খাস গোলাম হবে। সুদ থেকে মুক্ত হইলা, ঘুষ থেকে মুক্ত হইলা, নামাজি হয়ে গেল, কোরআনওয়ালা হয়ে গেল। এই মর্মে নবীজি আমার বলে, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর নবী বলে, হে মুসলমানেরা, ইসলামের ভিত্তি হলো 5টা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা স্তম্ভ যারা ঠিক করবা, আমি মাওলার জান্নাত হলো আরশে না জমিনে। আরেকটু আসতে, আমি মাওলার আরশে যদি যাইতে চাও, জান্নাতের বাসিন্দা যদি হইতে চাও, কালিমা গো মুসলমান, নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক ভাবে দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ কারা কারা করবা, তাও দুহাত তুললে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। জোরে বলো নারে তাকবীর। হাতটা নামাও। সব করেছো, কিন্তু বান্দা মায়ের হক আদায় করো নাই, আল্লাহর হক আদায় করেছো। বাবার হক আদায় করো নাই, আল্লাহর হক আদায় করেছো, নবীজির হক আদায় করেছো, পাড়াপড়শি জনগণের হক আদায় করেছো। মায়ের 36 মণ 30 মণ 40 মণ দুধ খাইছো, 1 ফোঁটা দুধের দাম পরিশোধ করো নাই। মা কেমন প্রস্রাব পায়খানা ফালাইছি। বাবায় রাত্র 2টার সময় এই পাথরঘাটা বাস্তার মিনাল থেকে লাইট তোমারে আমারে আগায় আনছি। বাবায় রাত 2টার সময় কান্দে লইয়া পাথরঘাটা বরগুনা হসপিটালে গেছি। ওই বাবার গায়ে লাত্তি দাও, ওই মায়ের গায়ে লাত্তি দাও, ওই মায়ের জিজ্ঞাও না। এই আপনার এই পাথরঘাটা বরগুনার যেই লঞ্চ চালকাটির ভিতরে, লঞ্চের ভিতরে আগুন হইয়া পইরা গেল। সন্তানের মায়ার মা পাগল হইয়া রাস্তায় রাস্তায় এখন দৌড়ায়। বাবায় ঢাকার বাড়ি পাগল হইয়া সন্তানরে খুঁজে বেড়ায়। যুবকরা ছোট থেকে বড় করলো, বিবাহ শাদী করবা, ঈদের সময় বাড়ি আসবা, কিন্তু আজকে মায়েরও পাইলা না, বাবারও পাইলা না। বাবা তোমারে পায় নাই, মায়ে তোমারে পায় নাই, আজও কোনো খবর নাই। ও বরগুনা পাথরঘাটার মুসলমানেরা, কে সন্তান হারা এতিমের মতো করো, কে সন্তান হারা রাস্তায় রাস্তায় কাঁদো, কে সন্তান হারাইয়া পৃথিবীর জমিনে চোখের পানিতে বুক বাঁচাও। জানি না তোমার সন্তানের মায়ার মহব্বত বলতে পারো না, কিন্তু তোমার সন্তান তোমার ভুইলা গেছে। ও সন্তানেরা, ও ছেলেরা, ও মেয়েরা, ও যুবক যুবতীরা, আজকের এই ময়দানে আমি জানতে চাই, কার মা নাই, কার বাবা নাই,
কিন্তু যার মা বাবা আছে তোমার একটা ছাতির মতো ছায়া শক্তি রয়েছে, কিন্তু যাদের মা স্কুলে সারাদিন স্কুলে পড়ালেখা কইরা মাদ্রাসায় পড়ালেখা কইরা আজকে এতিমের মতো 10টা টাকাও কারো কাছে পায় না, এতিমের মতো মাহফিলে পিছনে এসে বসছি। বন্ধুর সাথে কারিশা বুজুর বাড়ি মাহফিল, আলমতাজ খারিমিয়া মাদ্রাসা ময়দানে মাহফিল, ঢাকার থেকে বক্তা আসবে, মোরলগঞ্জ থেকে বক্তা আসবে, খুলনার থেকে বক্তা আসবে। চলো রে মাহফিলে যাই, আজকে এতিমের মতো বৎসরে বাবা। কার কার মা নাই, কার কার বাবা নাই? ও মুজাহিদ ভাইরা, ও আল্লাহর গোলামেরা, ও এলাকার মুসলমানেরা, ও যুবক যুবতীরা, কার কার মা নাই বাবা নাই? হাতটা তুলে দেখাও। কে এতিম? অনেকই এতিম, অন্তর ভাঙ্গা এতিম। তোমাদের পায়ে হাত রেখে বলবো 1 মিনিটের জন্য একটু দাঁড়াইয়া যাও, যাদের মা নাই বাবা নাই। আরে মা নাই বাবা নাই, তারা একটু দাঁড়াইয়া যাও। এতিমেরা তোমার ডাইনে এতিম, তোমার বামে এতিম, তুমি তোমার এতিম বান্দার বুকের সাথে বুক লাগাইয়া কান্দো। কার কার মা নাই বাবা নাই? একজনে আর একজনের বুকের সাথে বুক লাগাইয়া কান্দো। লজ্জা ছাড়ো, তোমার ভিতরে আমল নাও থাকতে পারে, তোমার ভাইয়ের ভিতরে চোখের পানি আছে, তুমি তোমার বাইরে ধরিয়া কান্দো, বুকের সাথে বুক লাগাইয়া কান্দো। ওরে দয়ার মালি, তুমি ময়দানের দিক তাকাইয়া দেখো, আমার প্রাণ প্রিয় মুজাহিদ ভাইরা, নামাজিরা, আল্লাহওয়ালারা, এতিমেরা কান্দে। মায়েরে কবে কবর দিলাম আল্লাহ, মা তোমার সাক্ষাৎ চাই না, আব্বুরে তোমার আদর পাই না। বসো বসো বসো, হরে বাবা, ও এতিমেরা, ও মাহারা বাবার সন্তানেরা, বসো তাড়াতাড়ি বসিয়া আল্লাহ চোখের বাড়ির উসিলায় মা বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দাও। ও যুবকরা, কার কার মা কার কার বাবা বেঁচে আছে? মা ঈদের সময় ভালো জামা ভালো পোশাক পরে না, ভালো একজোড়া জুতাও পরে নাই। তোর যুবক মা টাকা জমা করিয়া তোরে স্যান্ডেল কিনা দিল, জুতা কিনা দিল, শার্ট প্যান্ট কিনা দিল। বাবার বাড়ির থেকে ভাই ভাইপুর থেকে চাইয়া চিন্তাই না তোরে এত সুন্দর পোশাক পরাইলা। কে বাবারে নিয়ে বেঁচে আসো? কে মায়ের নিয়ে বেঁচে আসো? জানি না রে যুবক, কার মায় বেঁচে আছে, কার বাবায় বেঁচে আছে? মা পথের দিকে তাকায়া থাকে, তুমি বাড়ি যাবা, মা দরজা খুলে বসে আছে, বয়ান শুনতেছে, কানতে আছে, আর বলে আমার ছেলে মাহফিলে গেছে, আমার আব্বু মাহফিলে গেছে। ওরে যুবক, তোমার মা এই মাহফিলের কান্দন শুনে কানতে আসি, আজকে বাড়ি যাইয়া মায়ের 36 মণ 38 মণ 40 মণ দুধের দাবি ছাড়াইবা। বাবার কষ্টে কষ্ট করতে করতে বাবার পায়ের ভিতরে গর্ত হয়ে গেল, বাবার শরীর শুকায় গেল। মানুষের বাড়ি কাজ করতে করতে বাবার শরীরে শরীর নাই। এমন মা বাবা কার কার বাচ্চা আছে? তারা একটু হাত তুলে দেখা দাও। ও যুবকরা, আজকে কার আব্বুর নিয়ে মাহফিলে আইছো? এমন 10-20টা যুবক পারলে দাঁড়াইয়া যাও। কে পারবে এক নম্বরে দাঁড়াইতে? তোমার দেখে আরো 19-30টা যুবক দাঁড়াই যাবে। কে পারবা? এই দেখো দাঁড়াই গেছে, আল্লাহ আলেমরা দাঁড়াই গেছে, এলাকার যুবকরা দাঁড়াই গেছে। এখনই দৌড়ে দিয়ে আব্বুরে কোলে লইয়া বাবার বুকটার সাথে বুক লাগাইয়া এগালে ওগালে কপালে একটা সুমা দেবা। কে পারবা? দৌড় দিয়ে এই দেখো ছাত্র কেমনে দৌড় দেয়। বাবার পাগল, বাবার পাগল, বাবার ছিল পাগল। এবার দৌড় দাও, ওই দেখো পিছনে বাবা ছেলের দৌড়িয়া কান্দে, ডান দিক দিয়া বাম দিক দিয়া দৌড়ে বাবার কাছে যাও। আব্বু তোমার কাছে তোমার ছেলে আইছে, ছেলের লইয়া তুমি দাঁড়াইয়া
বাবাই ডাইরে তাকায়, বাবাই বামে তাকায়, আমার ছেলে বলি মাহফিলে আইছে। আব্বুরে ধরিয়া দাঁড়াও দাঁড়াও, আব্বুরে দাঁড়াইয়া যাও, এলাকার মানুষ দেখু। অনেক আল্লাহওয়ালা ছেলেরা বৃদ্ধ বাবারে কোলে নিয়ে দেখো এই মাঝখানে কেমনে দাঁড়াইছে। বাবা ও আল্লাহওয়ালা ছেলেরা আল্লাহওয়ালা, নেককার বাবার দুই নেককার সন্তান, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে বাবার বুকের লাগে বুক লাগে কান্দে। আপনারা বসো, বাবার পাশে বসে বাবার পায়ে একটু হাত দিয়ে দাও। আব্বু তুমি আমার মাফ করিয়া দাও, মরিয়া গেল দোয়া করিয়া যাইও, তোমার জন্য মনটা কাঁদে মালিক। কাঁচা বাসে লাগলে আগুন যেমন জ্বলা জ্বলে, ছেলের অন্তরে লাগছে আগুন আল্লাহ, বাবার অন্তরে লাগছে আগুন। আমি গুনাহগার, কারিমিয়া মাদ্রাসা চরমুনার ফজলুল করিম রহমাতুল্লাহ হাতে গড়া মাদ্রাসা পালা কুকুরা আইছে। আল্লাহ এই সোনার মানুষগুলার উসিলা এই মাদ্রাসা কবুল করিয়া নাও। এইবার একটু ডাক দিয়া বলেন, এই কারিমিয়া মাদ্রাসা এলাকার জন্য দরকার আছে না না? যাদের দরকার আছে সাত সময় আমি এক্ষুনি বিদায়ের পথে তোমাদের থেকে বিদায় নিয়ে যাবো। আগামীকালকে ঢাকা মেহেরপুর, কুষ্টিয়া মেহেরপুরে মাহফিল, অনেক বড় মাহফিল। আগামী মাসের 10 তারিখ পর্যন্ত মাহফিল সিরিয়াল দেওয়া বাজার। আপনাদের দোয়া নিয়ে যাব। 7 মাস হয়ে গেল, 8 মাসের 10 তারিখ পর্যন্ত মাহফিল দেওয়া রয়েছে। আপনাদের কাছে এইবার শেষ সময় একটু জানতে চাই, বলেন তো এই মাহফিল এই মাদ্রাসা এলাকার জন্য দরকার আছে না না? যাদের দরকার আছে 2 হাত জায়গায় শেষ সময় আল্লাহর একটা জোরে আল্লাহ কই ডাক দাও। হয় না হয় না, সরমুনার ময়দানে 3য় দিনের 6 নম্বর বয়ানে আল্লাহর গোলামেরা চরমুনার ময়দানে কেওড়া বুন্নার দরবারে যেমন করিয়া সারসিনাস উজানি বিভিন্ন জায়গায় পাগলের আল্লাহ কইয়া ডাক দেয়, মক্কা মদিনায় এমন একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। তোমার গোলামদের ডাক কবুল করিও না। এই চোখে পানি অবস্থায় আপনাদের মা বাবার জন্য, এই মাদ্রাসার জন্য আমি 5টা যুবকের হাত দেখতে চাই। প্রথমে এই মাদ্রাসার রড বালি সিমেন্ট লাগবে। এক গোলাম কে আছে মা বাবার জন্য 10,000 টাকা এই মাদ্রাসায় ইট বালু সিমেন্টের জন্য দেবে? একটা লোক বছরে 10,000 টাকা একটা লোক কে দিবে? একটা হাত তুললে দেখান বাবা। মায় থাকলে 60,000 টাকা লাগতো, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চাইতো ওই মা বাবার খাওয়ানোর জন্য। এই কোরআনের তেলাওয়াত যত করবে আপনার মা বাবার কবরে যেতেই থাকবে। আপনি মা বাবার জন্য 10,000 টাকা একটা লোক কে দান করবে কারিমিয়া মাদ্রাসার জন্য? একটা লোকের হাত দেখতে চাই, কে দিবে? একটা হাত। একটু দাঁড়ায় যান আব্বা যান, একটু চিৎকার মেরে বলেন না রে তাকবীর। আর একটু জোরে বলা যাবে।